সাগর বাংলা বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে সকলের বাঁচার একটাই পথ, বাঁচার একটাই উপায়। কোন সেই পথ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দীর্ঘ 18-20 বছর ধরে পার্শ্ব শিক্ষকরা পথের আন্দোলন করে ক্লান্ত। পথের আন্দোলন করে কিছুটা দাবি প্রতিষ্ঠা হয়েছে হয়তো, আবার আন্দোলন যেমন দাবি আদায়ের সহায়ক, তেমনি কিছু আন্দোলন ভুলের জন্য নিজেদের ক্ষতিও করেছে। যেমন 2021 সালে সবচেয়ে বড় আন্দোলনের সংগঠিত হয়। সেই আন্দোলন জনমানসে প্রভাবও ফেলেছিল, কিন্তু এত তীব্র পরিমাণে সরকারের বিরোধী হয়ে উঠল এবং মুখ্যমন্ত্রীকে নবান্নের 14 তলা থেকে চুলের মুঠি ধরে নামাতে থাকলো, তাতে মুখ্যমন্ত্রীকে পার্শ্ব শিক্ষকদের প্রতি একটা হিংসাত্মক মানসিকতা এনে দিল। মুখ্যমন্ত্রীর নিকট পার্শ্ব শিক্ষকদের শত্রু বানিয়ে দিল। তার ফল ভোগ করছেন আজ 44,000 অসহায় পার্শ্ব শিক্ষকগণ। সরকার সকল চুক্তিভিত্তিক কর্মীদের কিছু না কিছু বেতন বৃদ্ধি করছেন, অথচ পার্শ্ব শিক্ষকদের কেন উপেক্ষা করছেন তিনি? কিছু পার্শ্ব শিক্ষক নেতৃত্বের ভুলের জন্য এই ভোগাটা ভুগতে হচ্ছে না তো সাধারণ পার্শ্ব শিক্ষকদের? এটা একটা প্রশ্ন। এখন পার্শ্ব শিক্ষকদের মুক্তির একটাই পথ, বাঁচার একটাই পথ। কোন সেই পথ? আপনারা ইতোমধ্যে একজন পার্শ্ব শিক্ষক আন্দোলনের মুখ সিরাজ খানের একটা অডিও বার্তা বা ভিডিও বার্তা শুনেছেন হয়তো। তিনি বলছেন, অনেক আন্দোলন হলো, আজ সকলে ক্লান্ত। আজ এই দিনে এসে 44,000 পার্শ্ব শিক্ষককে সংঘবদ্ধ করে আবার আন্দোলনে নামানো হয়তো খুব সহজ কাজ হবে না। সিরাজ খান বলছেন যে 44,000 পার্শ্ব শিক্ষককে বাঁচতে গেলে এখন সরকারের পক্ষে আসতে হবে। সোজা কথা, তৃণমূলের ঝান্ডার তলে সকলকে আসতে হবে। মুখ্যমন্ত্রীর পার্শ্ব শিক্ষকদের প্রতি যে রাগান্বিত, সেটা প্রশমিত করতে হবে এবং তার অনুগত হয়ে তিনি বলছেন, এটা করতে পারলে মাস দুয়েকের মধ্যে পার্শ্ব শিক্ষকদের মুক্তি হবেই। আমি যতটুকু তথ্য পেলাম যে জেলায় জেলায় ব্লকে সরকারপন্থী কমিটিতে সকল পার্শ্ব শিক্ষককে একত্রিত করার জন্য কাজ চলছে। পার্শ্ব শিক্ষকদের কিভাবে সরকার পন্থী সংগঠনে একত্রিত করা হচ্ছে তা সিরাজ খানের অডিও বার্তায় শুনুন। প্রত্যেক ব্লকে জেলায় জেলায় তৃণমূল সংগঠনের মিটিং হচ্ছে। একটু খোঁজ নেবেন, খোঁজ রাখবেন, তাহলেই জানতে পারবেন। প্রত্যেক জেলায় আমাদের উত্তরবঙ্গে প্রায় আর শেষের দিকে কমিটিগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো কমিটি এবং সংগঠনের নাম লেখানো, এবং খুব শীঘ্রই হয়তো একটা সমাবেশ হবে, সবাই জানতে পারবেন। আস্তে আস্তে একটু ধৈর্য ধরুন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি কি তৃণমূলের হয়ে প্রচার করতে এসেছি? একদম না। আমি এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের নিকট তুলে ধরলাম আপনাদেরই ভাবার জন্য। কারণ এখন পার্শ্ব শিক্ষকদের যাই করতে হবে ভাবনা চিন্তা করে। এখন কথা হলো, তাহলে সব আন্দোলন কি বন্ধ করে দিতে হবে? একদম না। সবাইকে জোটবদ্ধ থাকতে হবে, পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তবে এমন আন্দোলন যেন না হয় যে আন্দোলনের মাধ্যমে পার্শ্ব শিক্ষকরা সরকারের নিকট শত্রুতে পরিণত হয়। কারণ 2021 থেকে শিক্ষা নিতে হবে। 2021-এর গ্লানি আজও মুছতে হচ্ছে পার্শ্ব শিক্ষকদের। তাহলে বন্ধুরা, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানান কমেন্টে যে সকল পার্শ্ব শিক্ষক যদি শাসক দলে নাম লেখায়, মাননীয়া পার্শ্ব শিক্ষকদের প্রতি সদয় হয়ে দুর্দশা দূর করবেন, না যে শোষণ সেই শোষণই থেকে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আসবো পরবর্তী আপডেট নিয়ে। যারা সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।